তুই না আমার কইলি পুরা গ্রাম মাইকিং করছস চুপ এয়ারপোর্টে নামলে হাজি সাহেব কইব হাজি সাহেব হাজি সাহেব হাজি সাহেব আর সবাই সভাপতি কি বল সব সময় করেন কি লিগা হস করে আছে না হস করে আছে না সভাপতি কোন কি লিগা আসসালামু আলাইকুম হাজি সাহেব ওয়ালাইকুম সালাম কাকা হ্যাঁ বাড়ি ঘর তো অনেক দেখলেন অনলাইন পুকুর বার অনেক লোক আছে হয় না যাইতে হইব হজর আসুন সামনে তো আবার কুরবান হ্যাঁ ওই দান বাক্সের টাকা সব খুলছিস তো না খোলা হয় না একবার খোলস নাই ওটা রায় দিস কত হইব হয়ে যাবো লাক্কানের মতো ওই দান বাক্সের টাকা দিয়ে কিন্তু এবার কোরবান দেবো এবার সুদের টিয়া দিয়ে কোরবান দেবো না কেন চাচা সুদের টিয়া দিয়ে কোরবান দিলে যায় যাবে না দান বাক্সের পুরো টাকা দিয়ে এবার কোরবান আচ্ছা বুঝ না পুরা ডাইরেক্ট দিম আট বুঝছস কিন্তু সব রেখে হ্যাঁ দিন। গরু আনতেও বড় আরে আর সভাপতির গরু মানছে দেখতে কইতে হইব না হ্যাঁ মহিলা আছে নাই দেখ মহিলা আছে নাই আরে থাকে দেখ আমি এবার মহিলা কইছে আর দেখি না দেখ না তো আবার হস করে হ্যাঁ 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 হাজি সাহেব হস করে এলে তো আবার মহিলা বস চেহারা দাও হ্যাঁ দেখছো তো এই এদিকে এত ময়লা কে হ্যাঁ নাই নাই এই এদিকে ময়লা কে আর এডি পরিষ্কার হইব না নাই মহিলা তোরা কোন ভালো করে মোস দেখছস ময়লা আমি আমি আনতে করে এটা ফুলানতে করে তুই কি করস আমি তো আপনার এই মসজিদ টসজিদ অনেক কিছু আছে এগুলো দেয়া সাক্ষাৎ করা লাগে না আরে মোস বস ব খাতা পত্র আনছস হিসাব ঠিকঠাক মতো দিস আল্লাহ আমিন খাতা তো আন নাই তোর দ্বারা একটা গল্প কই চাচা গল্প টল্প করার আগে এটা কোন সৌদি আরব গিয়ে কি কি দেখছেন সেইটা আগে কোন কি নিয়ামতের জায়গা হাসুই ও কলজাটা শান্তি হয়ে গেছে বুঝছস মন চাইছে এই দেশে যায় আরো সুদে টিয়া লাগাই টেকার অভাব না এই দেশে বড় লোক আইরে বড় লোক তারপর বড় বড় সাম্বাম ফল খাইছি সাম্বাম ফল এত বড় বড় সাম্বাম কি মিষ্টি কি বল গাইছেন হাম্বাম কি কোন এটা আমার কাকাই দি বিদেশ গেলে কইলা হাম মানে বাথরুম হ্যাঁ কি? বাথরুম ফল আবার কিতে কি হয় হাম্বাম মানে বাথরুম আর এটা মানে হামবাম না সাম্বা মুনি ও হ্যাঁ 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 হ্যাঁ। ওই তো আরবিতে কয় তো বুঝি না কি ফেট জ্বালা আর মাঝে মাঝে। এই দেশে সব আরবি শুধু দুইটা ভাষা বুঝি কল বাংলাতে আলহামদুলিল্লাহ ক আর বাংলাতে আজান দেয় এত সুন্দর আমার মনে হয় যে ওই তো হেবারির মনে হয় ইমাম সাহেবটা আরে চাচা কি সুন্দর করে বাংলাতে আজান দেয় এ বাংলা আজান দেয় না তো আজান আরবিতে দেয় কিন্তু বাংলাদেশ আপনার থাইন থেকে আপনার বাংলা মনে হয়েছে না, আলহামদুলিল্লাহ কি সুন্দর করে কইছি রে তো বাংলাই কইছি এরপর আবার আছে না আমগো দেশ ওই যে এই যে গুসাপ আছে না গুসাপ এটি মরুভূমির মধ্যে কি খানা খাইছি আইরে কি ভালা মাংস এরপর হরিণ তারপরে দুম্বা প্রচুর মাংস এই দেশে খাইছি মানে ইয়া তো মুড হইলেন না আড্ডি গুড্ডি বাড়িলিস আপনার সুদের টেনশনে 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 এই অবস্থা আপনারা কইলাম টেনশন কইরেন না রাতি যা থাকতে কেন লেগে টেনশন করেন টেনশন করছি যে কি অবশ্যই ঠিক মতো মানুষ তো লইছিস নি হ্যাঁ সব লো আলু শেষ আর হন ওই যে আবার তোর লাগাইছি নতুন আর কত তোর দান বাক্সার কথা কইলাম না সব আছে তাই তো হইলে কুরবান ওই দান বাক্সার টিয়া দিয়ে কিন্তু এবার কুরবান দেবো 6 লাখ টাকা খরচ করে আইছি আর আরেকটা কইছে এবার দরবার তোর কারণে মানুষের দরবারের টাকা কম দেয় রেট বাড়া দিবি রেট আর সবাই আমি কই দিছি ওয়ান এন থেকে মনে করেন দরবার এলে 10 এর নিচে নাই 10-এর নিচে নাই হন হজ করে আইছি না লেবাস তো লাগাইছি কেউ ধরতে পারবো জি, মানুষের জানে যে হারাম খাই না কইয়া দেই চাকা জমিনের দরবার ভাঙবি না এই বেজ লাগাই রাখবি লাগাই রাখলে টেকা টেকা আজ এই ফক্করে কবি কালকে হে ফক্করে কবি জাগা জমিনের বেজ ভাঙলি তোর এই টাকা আওয়া বন্ধ 2-3 দেখছি বয়ে রয়েছে আমার ওই যে বাংলাতে একজন কিন্তু কেলে যা দেরি করিস না যা খতম করে ডাক দেবো আর ডাক দে একজন আসসালামু আলাইকুম সভাপতি সাহেব কি আর সভাপতি হ্যাঁ হস করেছে জানেন না চাচা যে হস করেছে তুই মাইকিং করলি না গ্রামে হাজি সাহেব কইবেন আসসালামু আলাইকুম হাজি সাহেব
ওয়ালাইকুম সালাম। তোরে কইছি যে আমি হজ করে আওয়ার আগে গ্রামে মাইকিং করতে যে চাচা আইতেছে হজ করে। এবার ঠিক আছে, দেখছেন আপনার গলে আমার বয়া শোনা লাগে। এখন কে নামের আগে হাজি সাহেব, হাজি কইবেন আজকে থেকে। হাজি সাহেব লাগাবি নামের আগে। আপনার কাছে একটা অভিযোগ নিয়েছি। কি অভিযোগ? আমার মাইয়াটা স্কুলে যায়, তো এলাকার কিছু বকাটো ছেলেমেয়েরা ডিস্টার্ব করে। ডিস্টার্ব করে? হাজি সাহেব থাকতে আবার এলাকায় ফুলাবান্ধে ডিস্টার্ব। আমি আর হাজি সাহেব থাকতে কি কদি চাচা বাতিজা থাকতে এলাকায় আবার কোন মাস্তা নাইছে চাচা? ডিস্টার্ব করে হেলে নে স্কুলে ঠিকঠাক মতো যা। মায়ের বয়স কত? 16 বছর। না বানলক কইয়া দে, একটা সমাধান দিতে হইব নাকি? কইয়া দে, একটু বাড়াই সারাই কইস। সমাধান তো হইব, কিছু দিতে হইব। মালফানি মালফানি দিতে হইব কিছু। কি কইছে বুঝো না? হ্যাঁ কি সৌদির আরবি কইছে না বাংলা কইছে? আচ্ছা, কিছু টিয়া লাগবো, 15,000 টিয়া লাগবো। মাইয়ার আর কেউ টিচিং করবো না। মাইয়া একদম বিদ্যুতের মতো যাইব আর আইব। শুনছি আপনি হজ করেছেন, হ্যাঁ আপনার স্বভাব পাল্টায় নাই। আগে উনছি সুদ খান, মানে আবার আপনি ঘুষ খাওয়া শুরু করছেন। কি গেল এটা? কি কইলো? এই মিয়া, এটা কি ওই। সুদ কইতাছেন কে লাগা? হ্যাঁ, আগে এ ঘুষ ঘুষ খাইছি, নিতাছে? আগে সুদ খাইছি। হজ করতে গেলে বিমানের টিকিট আসলে 1 লাখ, আর অন কয় লাখ? 6 লাখ। গেছেন জীবনে? অন ঘুষ খামু না কি খামু? গেলে না কইতাতেন কত লাগে না লাগে? সৌদি জীবনে তো গেছে যান না? নাই। সকালবেলা তো বেরাস করতে করতে যায়, বিড়ি একটা খাওয়ার চা খাও 5 টিয়া। সৌদি যাইও 6 লাখ লাগে। আমি গ্রামবাসী কাছে বিষয় দিই। যাও তুমি গ্রামের দ্বারা যাই কোনো স্যারকাটের দ্বারা যাই কার দ্বারা করবে? যাও আপনি তো ঘুষ যাও, কত বেদব বড় সাহস! বেদব। গ্রামের কাছে বিচার দিব। ওই নেক্সট গেরা আয় না গে। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। তুই না আমার কইলি পুরা গ্রাম মাইকিং করছস? এই মিয়া, চুপ। এয়ারপোর্টে নামলে হাজি সাহেব কইব হাজি সাহেব, হাজি সাহেব, হাজি সাহেব। আর সবাই সভাপতি আপনারা কও। কি বল সব সময় করেন কি লিগা? হজ করাইছে না? ভুল করলাম। হজ করাইছে না? সভাপতি কোন কি লিগা? আসসালামু আলাইকুম হাজি সাহেব। ওয়ালাইকুম সালাম। টাকা নেস, হাজি সাহেব, কাম হয় না, বুঝছস? হাজি রেট সাহেব, কিন্তু বাড়াইলাম কই দিলাম। হাজি সাহেব, আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ? এই যে আমার যে আপনি বাসায় ছিলেন না, অনেকদিন হজ করতে গিয়েছিলেন। হ্যাঁ, হ্যাঁ। আগে আমার বাড়ির পাশে জানেন তো আমার পারিবারিকভাবে অনেকদিন তো একটা ঝামেলা চলছে। এখন এই ঝামেলা চলাকালীন অবস্থায় সংক্ষেপে কও, সংক্ষেপে। বলছি আমি একটু এত শুনে- লং টাইম আমার একটু ইয়ে শুনে সময় নাও। নেই। কও, এখন এক কথা বলে সব বুঝি। আমি নিয়ে মাপার সময় আমার এই ঘরের ভিতরে ওরা অর্ধেক ঢোকাই দিছে। মানে হেরা আমি আনলে তোমার ঘরের মাঝখানে বেড়া দে, হ্যাঁ হ্যাঁ, আর তুমি আনলে হেরগো ঘরের দিকে পাও। এখন তো বেড়া দিব না কি দিব? যাও তো পাগল ছাগলের কাছে। এখন মেম্বার সাহেব এই হাজি সাহেবের কাছে আয়ো না তো, সঠিক বিচার জেনে পাইবে হেনে যাও না। মাসে মাসে টাকা যারা খাইবো, তোমার তো খাইবো, হের তো খাইবো, তোমার কাছে খাইবো, হের তো খাইবো। হেরা এই বের ভাঙ্গে না। শয়তানের ঢিল মাইরে আইছি। এবারে এই দেশে শয়তান গরু ধর্ম, এই দেশে শয়তানের মাইরে আইছিল, এই দেশে শয়তানের ধর্ম। রে হ্যাঁ, রেট একটু বাড়াই করতে হইব, বুঝছো? না ঘরের মাঝখান দিয়ে বেড়া। 20,000 টাকা হলে সমাধানে দেব। আরে 5-10 হলে বাইরে টাকা দিয়ে দিতে ঘরে কির বিশ? টাইনা ডিনা হইতে তো। কির আরে, বিশ? গরিব মানুষ। হাজি সাহেব, হাজি সাহেব, আর যে বেটা লাকিস কিনছি, লাকিস হাজি সাহেব, হিডে 30,000 গেছে। হাজি সাহেব, জানেন তো আমি খুবই গরিব মানুষ। এই আমার দ্বারা ব্যাগ আইলে গরিব হয়ে যায়। শোনেন আমার কথা। সুদের টিয়া নিলে কো দিতার না গরিব। কিস্তি দিবে সুদের টিকে দৌড় ফেরে দিয়ে দাও কিস্তির টিয়া। হাজি সাহেব, এক সময় মনে করতাম আপনি সুদ খাইতেন, মনে করলাম ভাবলাম যে আপনি যদি হজ করতে যান তাহলে এতে আপনি ভালোই যাবেন, কিন্তু হজ করে এসে আপনার লেবাস চেঞ্জ হয়েছে, কিন্তু আপনি আবার ঘুষ খাওয়া শুরু করছেন। আপনার দেখলে মতন ঘুষ দেখছিস কি কয়? আসলে এটা শুনে এটা হাদিয়া হাজি সাহেব, নিতেছে হাজি সাহেব। মনটা খুবই কি কষ্ট কয়? লাগলো। গরিব তোর না কইলাম এটি সব আমি দিতে যাইতেছি কাবা শরীফে, তুই আর আমি গ্রামে সব বুঝাই কবি মানুষের। কইছি তো বুঝে না তো। তো আবার কি এর করে লেবাস পাল্টাইছি? আমি আগে সুদ খাইতাম, এখন ঘুষ খাই। এটা কি কইতাছে? একটা গরিব মানুষের একটা সমাধান মীমাংসা করে দেবে একটা হাজি। হ্যাঁ ভাই, এত ফেসাল পাইতে পারবো না। 6 লাখ টাকা খরচ করে গেছি, তোমার সঠিক বিচার আমি করে দেবো। টাকা লাগবে 30,000, ঠিক আছে? ওই বেড়ার বেড়া তোমার ঘরে দিছে, এইবার বেড়ার বেড়া বেড়া বসত ঘরে যাবে রে। আমি- খাটের অর্ধেক, হাজি সাহেব, আমি টাকা পয়সা দিতে পারবো না। হ্যাঁ জানে আমি ঘুমা এ নিয়ে খাটের অর্ধেক। গ্রামের আরো গণ্যমান্য ব্যক্তি বা মসজিদের সেক্রেটারি হিসেবে আমি বিচার জানাবো। আচ্ছা যাও, তুমি স্যার গাড়ি দাঁড় করো, যাও।
আমি তো 10,000 কম কইছিলাম, চাচা আরো 10,000 বাড়াই দিয়েছে। এই কথায় কথা সেক্রেটারি কয় কে? হ্যাঁ সেক্রেটারি কি আমার উপর হয়ে গেছে? বেয়াদ। হ্যাঁ সেক্রেটারি সোজা করবে এবার। তাইলে আসসালামু আলাইকুম। কি মনে করে আজকে সবাই এবার? আসলাম আপনার সাথে কিছু কথাবার্তা বলার জন্য। আপনি কি হাল অবস্থা আছেন? এই তো আপনার বাসি শরীর আলহামদুলিল্লাহ। স্বাস্থ্য ভালো আছে? মরুভূমি ছিলাম তো ঠান্ডা লেগে গেছে। গরমে? গরমে আচ্ছা ঠিক আছে। অনেক গরম। তো আপনার সবকিছু তো আল্লাহর রহমত ভালোই না? হ্যাঁ সবে ভালো। তা এলাকার কিছু মানুষজন আপনার কাছে নাকি আসছিল কিছু বিচার আচারের জন্য? হ্যাঁ আসে তো, সবাই তো আসে। আমি কই যে সেক্রেটারি সাহেবের কাছে বইলো, আমিও কিছু সমাধান দেই, বাকিটা তোমার কাছে পাঠাই দিই, এই আর কি। আচ্ছা আলামিন, তুমি এদিকে আসো তো। জি সেক্রেটারি সাহেব, তুমি আজকে সভাপতি সাহেবের কাছে আসছিলা কি বিষয়ে বিচারের জন্য? আমি আমার ওই যে আপনি জানেন যে আমি নতুন একটা ঘর উঠাইছি। এখন ওই ঘরে আমিনে জমি মাপছিল, এখন ওরা বলে যে জমি ওর ভিতরে অর্ধেক পাবে। এখন সভাপতি সাহেবের কাছে আমি বিচার দিছিলাম, দেওয়ার পরে সভাপতি সাহেব ওনার ভাইস তারিখে বলায় যে আমার 30,000 টাকা নাকি দেওয়া লাগবে, তা নাহলে আমি আমার কোনো বিচার উনি করবেন না। ঠিক ঠিক। বলুক সভাপতি সাহেব মিথ্যা, আমি মিথ্যা বলছি সত্য বলছি? 30,000 টাকা চাইছি তো, যে আমি নেড়ে দেওয়ার লাই, খরচ পানির জন্য। খরচ পানির জন্য। আচ্ছা ঠিক আছে, যাও তুমি যে বসো। কেন আপনি বলেন 30,000 টাকা আমিন খরচ? আপনি বসো বসো, এটা আরে তুমি আসো। তুমি কি বিচারের জন্য আসছিলা সভাপতি সাহেবের কাছে? কত টাকা চাইছে সমাধানের জন্য? তুমি আমার তো 15,000 টাকা চাইছে। 15,000 টাকা চাইছে। আরে আমি তো টাকা কি 15,000 টাকা আমি খানার লাই চাইছি? হ্যাঁ আমি টাকা চাইছি যে বুঝতে পারছি বিষয়টা। ইমাম সাহেব, আপনার কি সমস্যা কথা বলছে সভাপতি? বলেন দেখি। সভাপতি সাহেব শুক্রবার জুম্মার নামাজে সে বলে 5 মিনিটে শেষ করতে, খুতবা টুতবা লাগবো না, এগো দাওয়াত ঠাওয়াত থাকে, বিচার আচার থাকে, হ্যাঁ মোনাজাত লাগবো না, 5 মিনিটে নামাজ শেষ করতে কয়। জুম্মার নামাজ খুতবা ছাড়া কি জুম্মার নামাজ হয়? না। হ্যাঁ, তো এখন আমার অভিযোগ হলো ইমাম সাহেবরা এইভাবে শাসায়, তাহলে এইভাবে তো ইমামতি মসজিদে করা যাইব না। না। তাইলে আমি এখন যে সভাপতি যেই সিদ্ধান্ত নিছে, নাহলে আমার চাকরি থাকবো না হেই ভয় দেয়। হ্যাঁ, আমি তো হ্যার চাকরি করি না। মসজিদে আপনারা সমাজে সবাই গণ্যমান্য হিসাবে রাখছেন, আপনারা সবাই বুঝা দেখেন যে হে যেই চাপ দেয়, এইভাবে তো জুম্মার নামাজ চলবো না। না। আচ্ছা এই ঠিক হলো আছে। আমার অভিযোগ। সেক্রেটারি সাহেব, আর একটা কথা আছে। জি বলেন। এখন কথাটা হইলো, হে ওই জুম্মার নামাজে কোনো সুদ ঘুষের আলোচনা করতে না করে, হ্যাঁ সুদ ঘুষের বিষয়ে কোনো কথা বলা যাইব না। আসলে তো আমাকে সভাপতি সাহেব সুদ ঘুষ হ্যার এত ভয় ডাকে, হে সুদ ঘুষ ছাইড়ে দিলি তো হে হজ করে আইছে। এখন আজি সাহেব, আবার আমরা আজি সাহেবের বলি, তাইলে হের তো খালি লেবাসটা পাঠাইছে। হে সুদ ঘুষ তো হে নিজে খায়, আবার ইমাম সাহেবেরও ট্রেডিং দেয় সুদ ঘুষের ব্যাপারে আলোচনা করতেন না। এখানে বিষয়টা হয়েছে এমন যে আমরা বাংলায় একটা প্রবাদ দেখি না যে কাক যতই তুমি দাও কিন্তু বক হইবে না, সো কাকই থেকে দেব। তো আমাদের সভাপতির চরিত্র হয়েছে এমন যে আর 14 পুরুষই সুদ খায়, এখন হ্যাঁও খায়, এর যে ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে এরাও খাইব, কারণ হ্যাঁ কোনোদিনও পাল্টাইব না। তাহলে তো এই সভাপতি চলবো না। এই সভাপতির বিরুদ্ধে আমার অভিযোগ আছে, আপনারা সমাজে সকলে বলে বিচার আমি করেন। এলাকাবাসীর মতামত নিয়ে এই সভাপতির বিরুদ্ধে যে কঠোর অ্যাকশন এটা আমরা গ্রহণ করবো আজকে। কি এলাকাবাসী আপনারা সবাই একমত? তা আমার মতে এই সভাপতিরে জুতা মেরে এলাকার থেকে বিতাড়িত করে দেওয়া উচিত। ঠিক, সবাই প্রস্তুত হও, সবাই জুতা মারো। ইমাম সাহেব, আমাদের সমাজে যে সুদখোর সভাপতি ছিল, যে সুদের ব্যবসা করত, প্লাস মানুষের কাছে কোনো বিচার যদি মানুষ নিয়ে আসতো তার কাছ থেকে তারে টাকা দিতে বাধ্য করতো, টাকা ছাড়া সে বিচার করতো না। আর আপনারা বলতো যে মসজিদে যাইয়া 5 মিনিটে নামাজ শেষ করবেন, তারপরে দেয়া মসজিদে সুদ ঘুষের বিষয়ে কোনো বয়ান করতেন না, নামাজে খুতবা লাগবে না, এ ধরনের কথাবার্তা বলতো। তো যাই হোক, ওনার মাঝে ইসলামিক কোনো জ্ঞান বা কোনো শিক্ষা ওনার মধ্যে আমার মনে হয় নাই, থাকলে এ ধরনের কথাবার্তা বলতো না। আর আজকে থেকে আপনি নামাজে 5 ওয়াক্ত নামাজ পড়াবেন ভালোভাবে, এবং নামাজের সময় জুমার দিনে
আপনি খুতবা পড়াইবেন, সুদ ঘুষের কথা বলা লাগে বলবেন, ভালোভাবে বয়ান করবেন, যেন আপনার বয়ান শুনে এলাকার যত মানুষ আছে, এলাকার মুসল্লি যারা আছে, এরা যেন ঠিক টাইমে নামাজ পড়তে আসে এবং তারা এখান থেকে যেন শিক্ষা গ্রহণ করে যে এই ধরনের কোনো অকাজে জড়ানো যাবে না। সভাপতির কাছ থেকে, সভাপতিরা যেভাবে আমরা বিতরিত করছি গ্রাম থেকে, যদি এ ধরনের কীর্তিকলাপ কেউ করে নেক্সট টাইমে তারও জন্য এই একই শাস্তি হবে। দোয়া করবেন আল্লাহ যেন আমারে যেন তৌফিক দান করে। আমিন। আমিন।